হয়নি। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি, তার একটাই কারণ, গলার অবস্থা ভীষণ খারাপ। প্রায় এক সপ্তাহ ধরে গলা চোকড, আমার শুভমের দুজনেরই। কিন্তু এখন একটু কথা বলার অবস্থাতে আছি, তাই আবার শুরু করলাম ব্লগ। আর আজকে সকাল থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে, আজকে রবিবারের সকাল, তাই ভাবলাম ওদের আজকে অন্য রকম কিছু একটা করে দিই, আর তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি আমি এখন বানাচ্ছি, হলো বলতে পারো এটা আলুর স্টাফিং দিয়ে একটা স্যান্ডউইচ। খুবই ইজি। আলুগুলোকে ভালো করে বয়েলড করে এই আলুগুলোকে স্ম্যাশ করে দেবে একটা কাঁটা চামচের মাধ্যমে। এবার আমি এখানে অরিগানো ইউজ করছি। অরিগানো তোমরা দিতেই পারো, খুব ভালো একটা টেস্ট আসে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে এটাকে স্ম্যাশ করে, এরপর আর কিছুই নয়, এটাকে কিন্তু এই স্টাফিংটাকে ভালো করে এবার কড়াইতে টেলে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ ভাজা এবং গাজর এখানে ভেজে রেখেছি এর মধ্যে সামান্য নুন দিয়ে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই আলু সেদ্ধতে কিন্তু আমি অলরেডি নুন দিয়েছি, তাই আমি আর নুন ইউজ করব না। এরপর কিছুই না, এই গাজর, পেঁয়াজ আর এই আলুর যে স্টাফিংটা, এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি একটু ইউজ করলাম সামান্য মাখন, তোমরা নাও দিতে পারো, তবে এটা দিলে কিন্তু স্বাদটা আর একটু ভালো হয়। এরপর কিছুই নয়, ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটু দিয়ে দেবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তোমাদের সকলেরই ঘরে থাকে, যদি না থাকে এটা এনে নিও, আমি এটা ইউজ করি। এবার এই চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে স্টাফিংটাকে একদম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আমার এই আলুর যে স্টাফিংটা, এটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। এরপর আর কিছুই নয়, এবার ব্রেডটাকে আমাকে রেডি করতে হবে। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, আর আমি এখানে 2 রকমের মেয়োনিজ ইউজ করছি। এটা রয়েছে একটা, এটা হচ্ছে টিকিয়ার যে একটা ফ্লেভারের যে মেয়োনিজ হয়, সেটা আমি এখানে ইউজ করেছি। তোমরা দোকানে গেলেই এটা দেখতে পারবে, এই মেয়োনিজটা। তো 2টো ব্রেডে আমি এই মেয়োনিজটা ইউজ করেছি, আর 2টো ব্রেডে আমি ইউজ করব হোয়াইট কালারের যে মেয়োনিজ, সেটা মানে এগ মেয়োনিজ। তো 2টো ব্রেডে আমি এগ মেয়োনিজ ইউজ করছি। এরপর আর কিছুই নয়, এই ব্রেডগুলোর মধ্যে কিন্তু স্টাফিংটাকে দিয়ে দিতে হবে। এটা খুবই ইজি বানানো, বাচ্চারা ভীষণ ভালোবাসে এবং বড়রাও ভালোবাসে। তো এটা কিন্তু বাড়িতে তোমরা অনায়াসেই বাড়ির মানুষদের জন্য করে দিতেই পারো। দেখো আমি এই স্টাফিংগুলো এই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। আমি একটা ব্রেডে দিচ্ছি, আর একটা দিয়ে আমি এটাকে কভার করব। তোমাদেরকে আমি খুব ইজি প্রসেসে আমি ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি, খুব ইজি। এটা একবার করে প্লিজ দেখো, এবং খেতে বিশ্বাস করো দারুণ লাগে। রোজ একঘেয়ে এক রকমের কারোরই বাড়িতে ভালো লাগে না ব্রেকফাস্ট করতে, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা করে। আর দেখো আমি এই স্টাফিংটা দিয়ে তারপর আমি আরেকটা ব্রেড দিয়ে এটাকে কভার করে দিলাম। এরপর খুবই ইজি প্রসেস। তোমাদের যদি স্যান্ডউইচ মেকার বাড়িতে থাকে করতে পারো, আর না হলে তোমরা তাওয়াতেও করতে পারো। ননস্টিকের তাওয়া যদি বাড়িতে থাকে সেটাতেও করতে পারো, চাটুতেও করতে পারো। যদি তোমরা চাটুতে করো এরকমভাবে বাটার ব্রাশ করে নেবে, আর যদি স্যান্ডউইচ মেকারে করো তাহলে এরকমভাবে বাটার ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এই স্যান্ডউইচ মানে এই ব্রেডগুলোকে। এরপর যেরকমভাবেই স্যান্ডউইচ বানানো হয় সেরকমভাবে এটাকে বানিয়ে এরপর এটাকে বার করে জাস্ট মিডল থেকে সুন্দরভাবে কাট করে নিতে হবে। আমি এটা নাইফের সাহায্যে বার করলাম, কারণ প্রচণ্ড গরম থাকে, তাই একটু সাবধানে তোমরা সবসময় এটাকে নামাবে। এরকমভাবে আমি কাট করে নিলাম, দিয়ে এবার তোমরা তোমাদের মতনভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারো। আমরা ঘরে খাবো, তাই নর্মালভাবে প্রেজেন্ট করলাম।
আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি ওয়েদারটা দারুণ। আর রবিবারে যদি এরকম সুন্দর ওয়েদার থাকে মনটা সবসময় ভালো হয়ে যায়। সকাল থেকেই হচ্ছে আজকে বৃষ্টি, যেই পরিমাণে গরম পড়েছিল সকলের একটু স্বস্তি হয়েছে। বর্ণ কি খাচ্ছে? কি খাচ্ছে? স্যান্ডউইচ। আর কি দেখছো তুমি এটা? ডাইনারোমা। হ্যাঁ, যা করে না, ডাইনারোমা রেগে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে। মুখটা খালি করো। এই কদিন রোজই গাছে আমার গোলাপ ফুটেছে। আমার দু রকমের গোলাপ গাছ আছে, একটা গোলাপি কালারের আর একটা হচ্ছে লাল। তবে লাল গোলাপ কিন্তু খুব একটা দিচ্ছে না। তোমরা যদি জানো কিছু আমাকে প্লিজ জানিও কোনো টিপস। আর তবে গোলাপি যে আমার গোলাপটা রয়েছে সেটা কিন্তু সব থেকে বেশি দিচ্ছে, মানে রোজই একটা দুটো করে ফুল দিচ্ছে। আজকে ফুটেছে গাছে, তাই গপুকে আজকে দিয়েছি। বড্ড মনটা ভালো লাগে দিলে। আজকে সন্ধেবেলায় যাচ্ছি হচ্ছে অ্যাক্সিস মলে। অ্যাক্সিস মলে অনেক বছর পর যাচ্ছি, বিয়ের পর একবার লাইফস্টাইলে গিয়েছিলাম। আর আজকে প্রায় মানে কয়েক বছর পর যাওয়া। হঠাৎই আজকে শুভম সকালবেলা বলল যাবে আজকে একবার অ্যাক্সিস মলে, ওখানে অনেকগুলো রাইড আছে, বর্ণকে চড়ানোও যাবে। আমিও রাজি হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে অনেক দিন গাড়ি বার করা হয় না। সেই যে লাস্ট আমরা দীঘাতে গেছি তারপর থেকে এসে এখনও অবধি বার করিনি। আমরা গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছিলাম। আর বর্ণরও স্কুল মানে এই কয়েকদিন পুরোটাই গ্যাপ ছিল, সেই কারণে গাড়ি সেরকমভাবে বারই করা হয়নি। আর আজকে তাই চলে এলাম এইদিকে। এই দিকটা কিন্তু এত সুন্দর লাগে, আসলে মনটাই খুব ভালো হয়ে যায়। আর শপিংয়ের কথা বলি, শপিং কিন্তু সেরকমভাবে আমরা এদিক থেকে করি না। আমাদের বাড়ির কাছে যেহেতু সিটি সেন্টারে শপার স্টপ আছে বা কাকুরগাছিতে প্যান্টালুন্স আছে, ওই দিক থেকেই সাধারণত শপিং আমরা করি। সেই কারণে এইখান থেকে সেরকমভাবে শপিং করা হয় না। আর চলে এসেছি অ্যাক্সিস মলে। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি লাস্ট টাইম যখন এসেছি এতটা কিন্তু এত সুন্দর ছিল না, মানে হিউজ চেঞ্জ হয়েছে। মানে শুভমও বলছে হিউজ চেঞ্জ করেছে, খুব ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। আর এই যে তোমরা ট্রেনটা দেখছো, এই রাইডগুলো কিন্তু আগেও ছিল, তোমরা জানোই এগুলো অনেক বছর ধরেই চলছে। এরকম এই রাইডটা আছে, এছাড়া ডবল ডেকার বাস আছে। এই রাইডগুলো বেশ বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু বর্ণ কিছুতেই উঠলো না, মানে এত ভীতু। এখানে পেরেন্টসদেরকেও অ্যালাউ করছে কিন্তু ও কিছুতেই উঠলো না। যাই হোক, এখানটা ভীষণ সুন্দর সাজানো। আজকে বোনকেও নিয়ে এসেছি, কারণ এখানে শুনলাম জুডিও হয়েছে, জুডিও আর একটা সিটি সেন্টার 2তেও হয়েছে। কিন্তু আমরা এখানে এলাম, যেহেতু এখানে আসছি, তোমরা মেনে নেবে কিনা জানি না, আমি কিন্তু জুডিওতে এখনও অবধি যাইনি। তাই খুব ইচ্ছে জুডিওতে যাওয়ার, একবার দেখার যে কি মোটামুটি পাওয়া যায়। আর এদিকে বর্ণ এখানে চলছে গাড়ি। বর্ণ এই গাড়িগুলো চড়তে ভীষণ ভালোবাসে। ও কিন্তু ওই ডবল ডেকার বাস বা ওই ট্রেন কিচ্ছু চড়লো না, এখানে এসে বায়না করলো যে এই গাড়ি চড়বে। তাই ওর বাবা এখানে এসে দাঁড়িয়েছিল। আর সেই ফাঁকে আমি আর বোন একটু জুডিওতে গিয়েছিলাম। জুডিওতে আমার ব্যক্তিগতভাবে হয়তো তোমাদের সাথে একমত নাও হতে পারে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। রেঞ্জগুলো খুবই কম, রেঞ্জের জন্য আমি বলবো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। মানে আমি যেটা দেখলাম যে ভ্যারাইটি মানে হিউজ কিছু নেই। আর এদিকে দেখো ফুড কোর্টটা খুবই সুন্দর। আর এখানে চলছে জ্যামিং, তোমাদেরকে একটু শোনাই। শুভমের এক সিনিয়র দিদি আছেন, উনিও এখানে মাঝে মাঝে জ্যামিং করে, তো তোমাদেরকে এটা শোনাই, বেশ তোমাদের ভালো লাগবে।
বর্ণ দেখছে গাড়িতে যেতে যেতে ডক্টর হয়ে গেছে বর্ণ। কি হয়েছে মায়ের? মায়ের শরীর খারাপ করেছে। ডক্টরে এখন বাজে প্রায় 11টা। এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম। আসলে আজকে আমরা অনেক লেট করেই বেরিয়েছিলাম, সেই কারণে ফিরতে আমাদের লেট হয়েছে। আর আজকের হঠাৎই যাওয়া হলো, সেরকম কোনো প্ল্যান ছিল না। ওখানে জুডিওতে গেলাম আমরা। অ্যাক্সিস মলে অ্যাকচুয়ালি অনেক বছর পর গেলাম। আমার মনে আছে বিয়ের পর একবার গিয়েছিলাম, আর এটা নিয়ে সেকেন্ড টাইম। তো হিউজ চেঞ্জেস এসছে অনেক। আমরা যাই না অ্যাক্সিস মলে সেরকমভাবে, কিন্তু অ্যাক্সিস মলে দেখছি এখন অন্যরকম করেছে, খুব ভালোই হয়েছে। বিশেষ করে আমি জুডিওর জন্যই গেছিলাম। জুডিওতে ঠিক আছে, বাট মানে রেঞ্জগুলো খুবই কম, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব একটা মানে পছন্দ সেরকমভাবে হয়নি। আমি বোন দুজনেই গেছিলাম, তো আমাদের সেরকম কিছু আমরা নিইনি। আর এমনি তো যেগুলো নর্মালি থাকে সবই আছে, ট্রেন্ডস, প্যান্টালুন্স, এগুলো সবই স্পেন্সার, এগুলো দেখলাম। তো যাই হোক, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাও। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই নিজের পরিবারকে ভালো রেখো।